আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আর এটা হচ্ছে আমার প্রতিদিনের অফিস ঘর আরকি। আর দিনের হচ্ছে অর্ধেকটা সময় আমার এখানেই কাটে। শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেকটা বউদেরই। তো এখানে হচ্ছে আমার বাচ্চা-কাচ্চা আজকে পাকোড়া খাবে বায়না ধরছে। তো আমি রান্নাটা উঠে দেওয়ার আগে ওদেরকে আগে পাকোড়া ভেজে দিচ্ছিলাম। যে পাকোড়া ভেজে দেওয়ার পরে ওদেরকে খাওয়াইয়া ঠান্ডা করে তারপরে আমি হচ্ছে বাকি কাজগুলো সারবো। তো এর মাঝে হচ্ছে আমার ছেলে ২-৩ বার অলরেডি চলে আসছে যে আম্মু পাকোড়াগুলো হইছে নাকি? তো এই তো হয়ে গেছে। এখন আমি ওদেরকে খাইতে দিব। আর এখন যেহেতু অনেক গরম আছে, তো আমি একটু টেস্ট করে দেখতেছিলাম যে আদৌ সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো যাই হোক ঠিকঠাক মতো আছে। রুমে এসে দেখি যে এরা রুমের ১২টা বাজিয়ে ফেলে। যখন খেলা শুরু করে আমি শুধু বলি যে বিছানা বাদ দিয়ে যেখানে খুশি সেখানে খেলো। আর আমার ছেলেটার একটা অভ্যাস আছে, সে হচ্ছে সবকিছুই বিছানার উপর উঠায় নেয়। তো এদিকে হচ্ছে ওই চেয়ারটা আমার কাছ থেকে ভেঙে গেছিল, মানে আমি দাঁড়াইছিলাম, চেয়ার ভেঙে পড়ে গেছিলাম। তো এখন সেই ভাঙা চেয়ারটা আমার ছেলের খেলনা হয়ে গেছে। তো এদিকে রান্নাঘরে আসার পরে হচ্ছে আমি আজকে একটু সামান্য গরুর মাংস রান্না করব। আর মাংসের তুলনায় কলিজাটাই বেশি ছিল, আর কলিজা হচ্ছে আমার অনেক পছন্দ, বিশেষ করে গরুর কলিজা। তো আমি আবার হচ্ছে মাংসতে পেঁয়াজগুলো একটু বেশি খাই, কারণ ঝোলটা অনেক ঘন হয়। আর গরুর মাংসের ঝোল একটু ঘন হলে সবচেয়ে বেশি বা মজা লাগে। তো আজকে একটু চেষ্টা করতেছিলাম ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করার। আর যেহেতু আমার বাচ্চা কাচ্চা গরুর মাংস অতটা পছন্দ করে না, তাদের জন্য আমি অন্য আরেকটা তরকারি রান্না করব। তো এদিকে হচ্ছে আমি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছিলাম, কারণ এটা আমি হাতে মাখিয়ে আজকে রান্না করব। আর তার পরিশেষে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আর হচ্ছে কিছুটা গরম মশলা বাটা। আমার আবার বাটা মশলাটা সবচেয়ে বেশি মজা লাগে আর কি, গুঁড়া মশলার চেয়ে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মেখে মেখে দিচ্ছিলাম। আর গরুর মাংস খাওয়ার লোক তেমন কেউ নাই, আমার আবার যেদিন রান্না করি শুধু সেদিনই ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। আর একমাত্র তখনই ভালো লাগে যখন হচ্ছে কুরবানির টাইমে মাংসটা জাল দিতে দিতে বা কড়াইয়ে নাড়তে নাড়তে যখন কালো হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায়, তখন ওই মাংসটা খুবই টেস্টি লাগে। তো এই জন্যই তো আমি এখন মানে চুলাটা ধরে দেব। আর এইদিকে হচ্ছে আমি বড় বড় কিছু দেশি ট্যাংরা মাছ রান্না করব। আর তার জন্য আমি একটা বেগুন এবং একটা আলু কেটে নিয়েছি। তো এখানে কয়েকটা ট্যাংরা মাছ আছে। আর আমার মেয়ে কিন্তু যেহেতু মাছগুলো বড় সাইজ, তো আমার মেয়ে আগেই বলে দিয়েছে আম্মু আমি এই ডিম আলা ট্যাংরা মাছ দিয়ে কিন্তু ভাত খাবো। ওর আবার মাছের প্রতি আকর্ষণটা একটু বেশি, আর মাংসের মধ্যে শুধু মুরগির মাংসটাই বেশি পছন্দ করে। তো যেহেতু আমি হাতে মাখিয়ে এটা রান্না করব, মানে বেশি ঝোল থাকবে না, নিচে একটু একটু রসালো ঝোল থাকবে। আর অমন তরকারি খাইতে কিন্তু আসলেই অনেক মজা লাগে। বিশেষ করে হাতে মাখা তরকারির তো কথা একদমই আলাদা। তো হাতে মাখা তরকারির কথা মানে বলতে গেলে আমার আম্মুর কথা মনে হয়, কারণ আম্মুর হাতে মাখা তরকারি উফ এত মজা, মানে কি আর বলবো। তো এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু তরকারি মাখানো শেষ। এখন আমি সুন্দর মতো পানি দিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। তো এদিকে কিছুক্ষণ পর পর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ গরুর মাংস কিন্তু আমি আর হচ্ছে প্রেসার কুকারে রান্না করি না। আর এখন কেন জানি মনে হয় যে কষিয়ে কষিয়ে রান্না করতে বেশি মজা লাগে। তো কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ আমার সাহেব তো আবার আলু খায়। মাংসের মধ্যে তার যদি আলু না দেই তাহলে তো আমাকে কথা শোনায় যে একটা আলুও দেওনি, তুমি খাওনি জন্য কি আমার খাইতে মন চায় না। তো যাই হোক আমার আর একটা নেশার জিনিস, সেটা হচ্ছে আস্ত রসুন, মানে গোটা রসুন। তো গোটা রসুনও দিয়ে দিলাম। আর রসুন আমার এত মজা লাগে, মাংসের রসুন। তো এটাই হচ্ছে আমার গরুর মাংসের ফাইনাল লুক। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।